নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। বেচারাম চ্যাটার্জি বয়স 70, মাথা চুল পাকা, মুখে কোচা কোচা গোফদারি, গায়ের রং আধ ময়লা, মাতৃভাষা বাংলা, পরিধানে লাল লুঙ্গি ও ভিডিও পাঞ্জাবি, বগলে একটি ছাতা। গত 28 তারিখ হইতে নিরুদ্দেশ। কোনো সহায়তার ব্যক্তি সন্ধান জানাইলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে। সন্ধান জানাইবার ঠিকানা কি হলো? চাপা দিবি? শ্রীধর, আরে এই শ্রীধর, ওগো শুনছো? চা কই? দুধ তোর চা। ওদিকে যে ঘরটা বেশ তাকিয়ে উঠলো। কেন, কি হলো? আরে তোমার বোন, সে তো খালি গয়না চাইছে। গয়না? আরে গয়না তো গয়না, তোমার মা সেই গয়না। ভাগ দাও তার। আচ্ছা, ওরা এলাহাবাদে ফিরবে কবে? কি করে বলবো? কিছু বলতে গেলেই তোমার ভগ্নিপতি বলছে, বৌদি এই বিপদে আপনাদের ফেলে রেখে চলে যাব। বিপদ তো দেখছি আমাদের চেয়ে তারই বেশি। শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়েছে শুনে সস্ত্রীক সেই যে এসে উঠেছে, খাচ্ছে দাচ্ছে আর রোজ কাগজে একটা করে বিজ্ঞাপন দিচ্ছে। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, বেচারাম চাটুজ্জে, বয়স 70, পাকা চুল, সন্ধান দিলে উপযুক্ত পুরস্কার। কেন তোর অত পাকামো কেন? বাপ হারিয়েছে আমাদের, তাতে তোর বাপের কি? তাকে খুঁজে বার করতে তোর অত মাথা ব্যথা কিসের? বলছি, সিন্ধুকের চাবিটা পেলে? কোথায় গেল বলো তো? খোঁজো খোঁজো, ওই সিন্ধুকের মধ্যেই তোমার গয়নাপত্র সব। কি করব, সব খোঁজা হয়ে গেছে, কোথাও নেই সে চাবি। দেখো তোমার বাবা আবার সেটা ট্যাকে গুজেই নিরুদ্দেশ হলেন কিনা। আরে না না, আমি চলিলাম, খুঁজিবার চেষ্টা করিও না। এ কথা লিখে যে যায় সে একেবারেই যায়, চাবি নিয়ে যাবে কেন? তবে হ্যাঁ, চাবিটা না পেলে বরং সিন্দুকটা ভেঙে ফেলা। না না, তোমার বোন আর ভগ্নিপতি যতক্ষণ আছে একদম নয়। আরে ভাঙা ভাঙি করতে গেলে জানাজানি হয়ে পড়বে যে। সিন্দুকটা তুমি চোখে চোখে রাখো, আমি দেখছি কালই যাতে ওরা এলাহাবাদে ফিরে যায়। শোনো, তোমার বোন ওই বাবার কম্বল ফম্বল যা আছে নিতে চায় তো নিয়ে যাক, কিন্তু গয়না বিষয় সম্পত্তি এসবে যেন হাত না দেয়, বলে রাখলাম। আর দাঁড়াও না, ওদের ভাগাচ্ছি। ভালো কথা, পিন্টুর ব্যাপারে কি করবে কিছু ভেবে দেখেছো? পিন্টু মানে তোমাদের ওই ছোট ভাই? সে তো জামশেদপুরে চাকরি করছে। ধুর, সে তো আমিও জানি। বলছি অনেক দিন তো হলো, বাবার নিরুদ্দেশ হবার খবরটা কি ওকে এবার দেব? না 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 না, এখনো সব একদম নয়। আগে গয়নাপত্রটা আছে হাতাতে দাও না, তারপর দেখা যাবে। আরে এখন জানালে সে তো ক্যাব করে ঘেঁটি চেপে ভাগ চাইবে গো। সে তো পরে এসেও চাইতে পারে। সে তখন বলে দেবে বাবা ওসব শুদ্ধই নিরুদ্দেশ হয়েছে। যদি প্রমাণ চাই? তুমিও যেমন ভোদাই, যে জিনিস আছে তার প্রমাণ চাওয়া যায়, যে জিনিস নেই তার আবার প্রমাণ কি শুনি? কিন্তু বাবা যদি ফিরে আসে হঠাৎ? সেই জন্যই তো বলছি, আগে গয়নাপত্র যা আছে হাতিয়ে নাও। বাবা ফেরত আসার আগেই যাতে সব হাতানো যায় সেটা দেখো। সত্যি দীপু, ব্যারিস্টার চারু চৌধুরীর যোগ্য মেয়ে তুমি। কে বলবে তোমার ঘাড়ের ওপর ওটা মাথা না জিলিপি? প্যাঁচের পর প্যাঁচ ছাড়ছ যেরকম। দাদা, দাদা! এই যে প্রদীপ, এসো এসো। হ্যাঁ দাদা, আমি ভেবে দেখলাম ও বিজ্ঞাপনে কিছু হবে না। হবে না হবে না, তোমার বৌদিকে এতক্ষণ সেই কথাই বলছিলাম। দেখলে তো, 1 মাস হয়ে গেল, নো রেসপন্স। যাক, আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন প্রদীপ বাবু। হ্যাঁ বৌদি, আমার মাথায় অন্য একটা প্ল্যান এসেছে। এবারের প্ল্যানে শ্বশুর মশাইয়ের সন্ধান পাওয়া যাবে, কোনো মার নেই। কুকুর। কুকুর? হ্যাঁ, কুকুর। এই কুকুর দিয়ে খোঁচালে কেমন হয়? ধরুন পুলিশের কুকুর, লাঠি কিংবা মিথ্যা,
শ্বশুর মশাইয়ের একটা গন্ধওয়ালা ফতুয়া কি পাঞ্জাবি শুকিয়ে ছেড়ে দিলে সেই গন্ধ নাকে নিয়ে কুকুরটা নিশ্চয়ই ছুটতে আরম্ভ করবে। রাস্তাঘাট দোকানপাট ডিঙিয়ে সে এক সময় না এক সময় কাউকে না কাউকে কামড়ে ধরবে। আর যাকে ধরবে সেই হলো কি আমাদের বুড়ো বাবু। একেবারে শিওর শট। এই থানার সাথে কথা বলে আজই আমি ছুটন্ত কুকুরের পেছনে ছুটবো। সে কি? না না, আপনি জামাই মানুষ, আপনি কেন কুকুরের পিছনে ছুটবেন? কিন্তু এই অবস্থায় বসে থাকা যায় কি করে বলুন বৌদি? এ বৌদি, জামাই বাবু না ছুটেন তো আমি ছুটতে পারি। সিদ্ধার্থ, গেট আউট। তোমার সিনসিয়ারিটির তুলনা হয় না প্রদীপ। তুমি যে বাবার জন্য এতটা ফিল করছো প্রদীপ, তোমার কাছে আমরা গ্রেটফুল। কিন্তু কিছু মনে করো না, তোমার প্ল্যানটা যেমন গোলমেলে তেমনি উদ্ভট। এই কেন? কুকুর দিয়ে খুনি ধরা গেলেও বাবা ধরা যাবে কিনা তার কোনো সিওরিটি নেই। আমরা ছেলে জামাই যাকে খুঁজে বের করতে হন্যে হয়ে উঠলুম, তাকে কিনা ট্রেস করবে একটা কুকুর। এই ব্যাপারটা ভাবতেই কিরকম গোলমেলে লাগছে না? হ্যাঁ, মানে অন্য কিছু যখন কারো মাথায় আসছে না, এই তাই আর কি। আচ্ছা, 1 মাস ধরে যে তুমি এই এক্সটেনশন লিভে রয়েছো, তোমার ছুটি কবে ফুরোচ্ছে ভাই? এই তো পরশু। পরশু? তাহলে তো আজই ওদের টিকিট কাটতে হয় দীপু। না না দাদা, আমি ভাবছি কি ছুটিটা আর কয়েকদিন এক্সটেন্ড করিয়েই নেব। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ছুটি জমে পড়ে আছে। কি মুশকিল, জমানো আছে বলে কি তা খরচ করতে হবে নাকি? আপনি তো অনেক বললেন প্রদীপ বাবু। না না না, নো, আরে একদিনও তোমায় আটকাতে চাই না ভাই। চাকরি বাকরির ব্যাপারে কোন রকম গাফিলতি এগেইনস্ট মাই প্রিন্সিপাল। ও তোমরা কালই যাও ভাই, আমি তোমার টিকিট কাটার ব্যবস্থা করছি। কিন্তু বৌদি, এই শ্বশুর মশাইয়ের একটা খবর না নিয়ে। তাকে এমনি করে হারানোই বোধহয় আমাদের কপালে ছিল। আপনি আর কি করবেন প্রদীপ বাবু, আপনি আসুন। যা সালা, এই যার জন্য করি চুরি সেই বলে চোর। কি হলো কি? তুমি এখনো বসে আছো? কথা বলেছো তুমি দাদা বৌদির সাথে? এই কি কথা বলো তো? কানের মাথা খেয়েছো নাকি? তোমাকে বললাম না দাদাকে গিয়ে বলতে যে ওই গয়নার 2টো ভাগ হবে, একটা দাদাদের একটা আমাদের। সে কি? আর তোমার ছোট ভাই পিন্টু? ছাড়ো তো, সে কবে চাকরি নিয়ে কেটে পড়েছে, কোনো সম্পর্ক রেখেছে তারপর তাকে আবার ভাগ দিতে যাব কেন? আরে বাবা, আইন টাইন বলেও তো একটা ব্যাপার আছে। রাখো তো তোমার আইন। সে কি? সে এসে পরে গয়নার ভাগ চাইলে তখন কি হবে? ও এতকাল ধরে বিহারে আছে, ওর বুদ্ধিটা ওই বিহারিদের মতো মোটা হয়ে গেছে। কিছু একটা ভুজুম ভাজুম দিয়ে দিলেই হবে। কি যাতা বলছো? তাছাড়া বিষয় সম্পত্তির কথা বলার একটা নির্দিষ্ট সময় থাকে। বাবাকে নিয়ে সবাই টেনশনে, আর তুমি। আরে ছোড় দি, আপনারা এখানে? না, আমরা গোবরডাঙ্গায়, সেখান থেকে টেলিপ্যাথিতে কথা বলছি। ওই না, যত সব। মানে ওই দুপুরে রান্নাটা কি হবে? তা আমি কি জানি? যা বৌদিকে গিয়ে জিজ্ঞেস কর, যা। আর শোনো, তুমি বসে থেকো না, যা বলেছিলাম মনে আছে তো? না 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 না, তুমি কি একটা কেলেঙ্কারি বাঁধাতে চাও নাকি? এর মধ্যে আবার কেলেঙ্কারির কি হলো? আমার মার গয়না আমি নেব না। তুমি যাও দাদাকে গিয়ে বলো যে ওই গয়নার ভাগ আমার চাই। আমি বলবো? হ্যাঁ তুমি। আবার কে বলবে? হ্যাঁ, বাবা বলেছিল যে বাবা থাকতে সম্পত্তির কোনো ভাগ হবে না। তা বাবা তো এখন অবর্তমান, বাবার অবর্তমানে। ছি 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 ছি, এসব শুনলে দীপ্তি বৌদি বা কি ভাববেন? থামো, ওই বউটাই লোকটাকে তাড়িয়েছে বিষয় আসলের লোভে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি না বুড়ি। কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হন, সে দায়িত্ব আমাদের। স্বেচ্ছায়? একটা 70 বছরের বুড়ো মানুষ গায়ে ফুল লাগাতে দেওনা হয়েছে না? হ্যাঁ রে শ্রীধর, বাবা যেদিন চলে যান সেদিন সকালে কি খেতে চেয়েছিলে? আগে ওই মেটে চচ্চড়ি ছোড় দি। তাকে তা দেওয়া হয়েছিল? চুপ করে আছিস কেন, বল। সেদিন মাসের কত তারিখ শ্রীধর?
আগে ওই 27 বৌদি। 27 তারিখে 70 টাকার মেটে চচ্চড়ি খেতে দেবার মতো সাধ্য আছে তার ছেলে? তাছাড়া ছোড়দি আজকাল ওই পাঁঠায় মেটে হয় না। চুরির সাথে মাতাল পাঠাই নাকি মেটে হয় না? কবে শুনবা আমি আখি হয় না? হ্যাঁ, আমি বলেছিলাম বাবা গরম মশলা দিয়ে ওলকপি রেঁধে দিচ্ছি। ওলকপি? কোথায় চাঁদি আর কোথায় কলার কাঁদি? সাধ্য না ছিল আমায় টেলিগ্রাম করা হলো না কেন? মানি অর্ডার করে পাঠিয়ে দিতুম আমি মেটের টাকা। কত বড় দেবার বান্দা তুমি! পুজোর সময় কোন দিন একখানা কাপড়ের উপরে উঠে যাও? আমার বাবাকে আমি দিনা দিতে তোমার কি? এটা এন্দো ঘরে থাকতে দিয়েছিলে লোকটাকে, সেখানে বাবা আমার তীব্র রোগে যন্ত্রণায় দিনের পর দিন ছটফট করেছে। আর ইলাহাবাদে বসে তুমি তো জানলে কি করে? হ্যাঁ, নারীর টান থাকলে পারস্যে বসেও জানা যায়। করনি তুমি? সারাদিন লোকটাকে ঘর পাহারায় বসিয়ে ডেলি ওই 3টে 6টা 6টা 9টা করনি তুমি? এই সিনেমা দেখা নিয়ে কোনো কথা বলবি না বুড়ি। হাজারবার বলবো, লজ্জা করে না? এই বুড়ো বয়সে ওই সারাদিন টিভির সামনে বসে নেকে নেকে প্রেমে সিনেমাগুলো দেখতে। ওসবের মতো অপমান করছেন, দেখছেন প্রদীপ বাবু, দেখছেন তো? ছি 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 ছি, দীপ্তি বৌদির কাছে আর মুখ থাকলো না। খালি দীপ্তি বৌদি দীপ্তি বৌদি, মুখে থাকতে পারে কোনো কথাই নেই দেখ। আহ, কি হচ্ছে বুড়ি, শুনতে পাবেন তো? থামো, আমি কাউকে ভয় পাই না, ওই গয়নার ভাগ আমি নেবই। আর তুই চলো এলাহাবাদ, মজা দেখাচ্ছি তোমার। কিন্তু দীপ্তি বৌদি বলছে, কে আছে? আরে বাড়িতে কে আছে? আরে কই, কোনো সারা শব্দ পাই না কেন? কই, কোথায় গেলেন তা? বাড়ি শুদ্ধ সবাই নিরুদ্দেশ হলো নাকি? कोई नहीं है कमरे में, क्या हसीन मिला है पल, आज शरारत करने दो, एक काम बाकी हम करेंगे कल। এই নমস্কার নমস্কার। নমস্কার, আপনি? আগে আমার নাম শ্রী নগেন পাঁজা, দেখেটে বর্ধমান। আমি বর্ধমানের নগেন পাঁজা। নগেন পাঁজা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার চিনবেন চিনবেন, একটু বাদেই চিনবেন। আচ্ছা, আপনাদের মধ্যে শুভেন্দু চট্টোপাধ্যায়? আমি। আপনি? না, বলুন আপনার বাবা বেচারাম চাটুর্যের বয়স কত? আন্দাজ 70? মাথার চুল সব পাকা হবে তো? বলুন বলুন। হ্যাঁ মানে হ্যাঁ। ঠিক আছে, গেল গেল গেল। পরনে লুঙ্গি নীল আধ ময়লা। লুঙ্গি গেল। গায়ে গায়ে পাঞ্জাবি গেরুয়া। গেল। বগলে বগলে চুল না, মানে ছাতা ছেঁড়া। বগলে ছেঁড়া ছাতা গেল। আর হাতে হাতে হাত করা। তুমি এসে গেছো বাপি? আমাকে তো আসতেই হবে, যেখানে আমার মেয়ের স্বার্থ জড়িয়ে আছে আমাকে তো আসতেই হবে। তো আপনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী, বার অ্যাট ল। ছি ছি ছি। এই ছি ছি করছো কাকে? আপনাকে, চারুচন্দ্র চৌধুরী, সংক্ষেপে সি সি সি। সিট ডাউন। এই বেচারাম বাবু এনার কে হন? বেচারাম বাবু হলেন আমার বাবা, আর ইনি আমার শ্বশুর মশাই। তো বেচারাম বাবু এনার বেয়াই হন। আচ্ছা, আপনার বেয়াই বেচারাম বাবুর হাঁপানি হবে তো? হবে মানে? এ কোন দিশি কথা? তার তো হাঁপানি ছিলই। থাকলে পাবেন, সবই পাবেন।
আচ্ছা, আপনাদের মধ্যে বিজ্ঞাপনটি কে দিয়েছিলেন? সন্ধান পেলে আবার উপযুক্ত পুরস্কার। মানে আমারই নামে ভগ্নিপতি দিয়েছে। তাহলে যান, পুরস্কারের টাকাটা রেডি করুন। আপনার বাবা এসে গেছে। আগে হ্যাঁ, এসে গেছে। ও কি সব মুসলে বললেন কেন? ও কি মামুনিরা সব কাঁদছেন কেন? কতদিন বাদে আপনার বাবা ঘরে ফিরে আসছেন। ফিরে আসছে কেন? এই বুড়ো বয়সে নিরুদ্দেশ হয়ে আবার ফিরে আসতে কে বলেছে? উনি আমাকে ঠকিয়েছে। আমি চারুচন্দ্র চৌধুরী, বার অ্যাট ল, যে মক্কেলকে ধরেছি তারই মাথায় কাঁঠাল ভেঙেছি, সবাইকে জবাই করে মেয়ের বিয়ে দিলু। কি পেয়েছে আমার মেয়ে? তো আমি কি করে জানবো আপনার মেয়ে বিয়ের পরে কি পেয়েছে না পেয়েছে? কিচ্ছু পাইনি। সারা জীবন একটা 12 ভূতের সংসারে নাজেহাল হচ্ছে। আরে তুই নিরুদ্দেশ হবি হ, চাবিটা রেখে যেতে কি হয়েছিল আমার মেয়ের কাছে? কোন আক্কেলে সেই দায়িত্বজ্ঞানহীন লোকটাকে সঙ্গে নিয়ে এসেছো হে? না ঠেলা, তা আমার কি দোষ? এই আপনারা পুরস্কার ঘোষণা করলেন কেন? যতক্ষণ বিষয় সম্পত্তির ফয়সালা না হচ্ছে ততক্ষণ তাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। যার সম্পত্তি সে থাকবে বাইরে। তাই এই জন্য সবার মন খারাপ, তাই বলুন। তাই বেচারাম বাবু পথে আস্তে আস্তে আমায় বলছিলেন